আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আমাদের বৃদ্ধি ও বিকাশের 3 নম্বর ক্লাস। এই ক্লাসের প্রথমে আমরা কিছু স্পেশাল পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্টে আসছি, বিকাশ বা ডেভেলপমেন্ট কিছু ক্ষেত্রে পিছিয়েও যেতে পারে বা নেগেটিভ হতে পারে। আমরা পড়েছিলাম যে ডেভেলপমেন্ট বা বিকাশ নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হয়। কিন্তু ধরুন একটি বাচ্চা, সে দেখছে তার বাবা মা তার ভাই বা বোন খুব আদর করছে। ঠিক আছে, ভাইটি ছোট, সে ছোটবেলায় ছোট সুলভ আচরণ করছে, সেই জন্য বাবা মা খুব আদর করছে বা প্যাম্পারিং করছে। সে বাচ্চাটি দেখবে যে বাবা মা ভাইকে আদর করছে বেশি, আমিও ভাইয়ের মতন আচরণ করব, আমিও অমনি কাঁদবো, আমিও ভাই যেমন করে তেমন করব। তাহলে এখানে কি হচ্ছে, তার বিকাশটা পিছনে যাচ্ছে। মানে সে সেই স্টেজটা পার হয়ে এসেছে, সে ছোটবেলায় যেমন ছিল তার থেকে বড় হয়ে গেছে, তার ডেভেলপমেন্ট হয়ে গেছে, কিন্তু সে ভাইয়ের প্রতি হিংসা হোক বা ঈর্ষা হোক, সেই সেখান থেকে সে পিছিয়ে যাচ্ছে, ভাইয়ের মতন করতে চাইছে যাতে তার বাবা মা তাকেও আদর করে, তার মনের মধ্যে সেটাই যাচ্ছে। এক্ষেত্রে ডেভেলপমেন্ট নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, পরের পয়েন্ট, 2 বছর বয়সের মধ্যে একটি শিশুর মস্তিষ্কের সাইজ, মানে তার ব্রেনের মানে সাইজটা, তার প্রাপ্তবয়স্কের মস্তিষ্কের সাইজের 80% হয়ে যায়। মানে বাচ্চাটি বড় হলে তার ব্রেনের সাইজ যা হবে, 2 বছর বয়সে কিন্তু সেই প্রাপ্তবয়স্কে যা হবে তার 80% হয়ে যাচ্ছে পরিমাপ। নেক্সট পয়েন্ট বলছে 85% ব্রেন ডেভেলপমেন্ট 6 বছর বয়সের মধ্যে হয়ে যায়। মানে একটা বাচ্চার 6 বছর বয়সের মধ্যেই কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু ভাবনা চিন্তা সবই করতে পারছে 6 বছর বয়সের মধ্যেই। ঠিক আছে, এরপর আমরা দেখব বিকাশ পরিমাণগত এবং পরিমাপগত। আগের দিন আমরা পড়েছিলাম, আগের দিন আমরা জেনারেলি গ্রোথ আর ডেভেলপমেন্টটা পড়েছিলাম। গ্রোথকে বলছিলাম যে পরিমাপগত বা কোয়ান্টিটেটিভ, আর ডেভেলপমেন্টকে বলছিলাম কোয়ালিটেটিভ। কিন্তু এখানে এই ভেন ডায়াগ্রামটা দেখবেন, এই বড় যেই স্কাই কালারটা এটা বিকাশ বা ডেভেলপমেন্ট, আর তার মধ্যে যেই ব্লু কালার এটা বৃদ্ধি। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম মানে বিকাশের মধ্যেই বৃদ্ধিটি পড়ছে। কেন? আমরা জানি গ্রোথ হলেই তবেই বিকাশ হবে। ঠিক আছে, গ্রোথ না হলে তো তার ডেভেলপমেন্ট সম্ভব না। সেই জন্য বিকাশের মধ্যেই যাচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি তো আবার পরিমাপগত, তার মানে বিকাশের মধ্যেই বৃদ্ধি পড়ে যাচ্ছে, সেই জন্যই বিকাশকে পরিমাণগত ও পরিমাপগত দুটোই বলা হচ্ছে। ঠিক আছে, এবার আসছি জীবনব্যাপী বিকাশের স্তর। জীবনব্যাপী বলা হলেও এখানে অ্যাডোলেসেন্স পর্যন্ত ধরা হয়েছে। আচ্ছা, প্রথমে আসছি প্রাক জন্মকালীন স্তর বা প্রিন্যাটাল স্তর। এটা কখন? গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত। গর্ভাবস্থা মিন্স যখন থেকে কনসিভ করছে সেই সময় থেকেই জন্ম পর্যন্ত। এই সময় বিকাশ খুব দ্রুত ঘটে, দেহের কাঠামো গঠন হয়। দেহের কাঠামো মায়ের গর্ভে যখন আছে, বাচ্চাটি ভ্রূণ থেকে আস্তে আস্তে মাংসর দলা থেকে শুরু করে একটা মানে একটা শিশু জন্মাবার পূর্বে তার পুরো দেহ গঠন করে। ঠিক আছে, ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়, গ্রোথ হয়। এরপরে আসছি সদ্যজাত স্তর বা নিওন্যাটাল। আচ্ছা, এই নিওন্যাটাল ওয়ার্ডটা মনে রাখতে হবে। ঠিক আছে, সদ্যজাত স্তর জন্মাবার পর থেকে 28 দিন বা 1 মাস পর্যন্ত। এই নিওন্যাটাল কথাটা মোটামুটি গ্রিক আর ল্যাটিন শব্দ থেকে এসেছে। নিওস অর্থাৎ নিউ, আর ন্যাসকর অর্থাৎ বার্থ। এই নিওন্যাটাল স্টেজকে নিওনেটও বলা হয়। এই সময় বাচ্চা মাতৃগর্ভ থেকে বেরিয়ে পৃথিবীর পরিবেশে আসছে, সেই পরিবেশে সে অভিযোজন করার চেষ্টা করে। যেমন দেখবেন বাচ্চাদের আলোর দিকে তাকিয়ে থাকে, চোখ বড় বড় করে থাকে। ঠিক আছে, এই সময়
বাচ্চাটা তার মাকে চিনতে পারে, ঠিক আছে, মাকে রেকগনাইজ করতে পারে, হাসতে শেখে, মানে এই ডেভেলপমেন্ট গুলো হয়। এরপরে আসছে শৈশব বা ইনফ্যান্সি। মোটামুটি 1 মাস থেকে 2 বছর পর্যন্ত ইনফ্যান্সি থাকে। এই সময় বাচ্চা দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শেখে, পেশিগুলো নিয়ন্ত্রণ করতে পারে, মানে ছোটবেলায় তো কিছু ধরতে পারতো না, এই সময় থেকে মোটামুটি 1 থেকে 2 বছর এই সময়টায় কি তারও আগে সে খেলনা ধরতে পারছে, বোতল ধরতে পারছে, ঠিক আছে, পেশির নিয়ন্ত্রণ হচ্ছে। আর কি হয় এই সময়, দুধে দাঁত যেগুলো মিল্ক টিথ সেইগুলো কিন্তু উঠতে থাকে। এরপরে বাল্যকাল বা চাইল্ডহুড, মোটামুটি 2 বছর থেকে 10 বছর বা 11 বছর পর্যন্ত বাল্যকাল বা চাইল্ডহুড ধরা হয়। এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আর্লি চাইল্ডহুড। এই আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর পর্যন্ত, এটাকে প্রাক বিদ্যালয় বা প্রি স্কুল স্টেজও বলা হয়, বা প্রি গ্যাং স্টেজ। গ্যাং কেন বলা হচ্ছে, এই সময় বাচ্চা স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধব তৈরি করছে, মানে প্রথম তার সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সে মিশতে পারছে, ঠিক আছে, সামাজিক বিকাশ হচ্ছে। এরপরে আসছে প্রান্তীয় বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, মোটামুটি ওই 6 থেকে অ্যাডোলেসেন্সের আগে পর্যন্ত। এটাও একটু খেয়াল রাখতে হবে, এই সময় থেকে মানে যৌন পরিণমন যেগুলো শুরু হয়, ঠিক আছে, ব্যাপকভাবে সামাজিকরণ ঘটে এই সময়টা। বাচ্চারা মানে বন্ধুদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে, বন্ধুরাই সব এই সময়, এরকম একটা স্টেজ হয়, ঠিক আছে, বন্ধুদের জন্য সবকিছু করতে পারে। এটা একটা ওভারল্যাপিং স্টেজ, কারণ এই বাল্যকালের শেষ থেকে মোটামুটি অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয়ে যায়। 6 থেকে 13 বছর মেয়েদের ক্ষেত্রে, আর 14 বছর হলো ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, যে ওভারল্যাপিং স্টেজটা চলে। ওভারল্যাপিং কেন বলছি, কারণ দেখুন এখানে যেই পরের পয়েন্ট বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স আছে, এটা কিন্তু 11 বছর থেকে 16 বছর ধরা হয়, ঠিক আছে। আবার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 10 বছর থেকে 19 বছর ধরে অ্যাডোলেসেন্স পিরিয়ড। যেটা বললাম ওভারল্যাপিং কেন হচ্ছে, বাল্যকালের লাস্ট 2 বছর থেকে মোটামুটি শুরু হয়, আর অ্যাডোলেসেন্সের কিছু বছর ধরা হয়। ওভারল্যাপিং স্তর বলছে এটাকে। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল হলো মোটামুটি 11 বছর থেকে 15 বছর, আর ছেলেদের ক্ষেত্রে সেটাকে 12 বছর থেকে 16 বছর ধরা হয়। আচ্ছা, আমি মোটামুটি বলছি, এর কারণ হলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম বয়সের স্তর দিয়েছেন, আমাদের একটা মোটামুটি ভাবে কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে, সেই জন্যই। বিভিন্ন বিজ্ঞানীর মধ্যে এরিকসন জীবন বিকাশের বিভিন্ন স্তর বলেছেন, তার মধ্যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এই করে করে 8টি স্তর। এটা মনে রাখতে হবে যে এরিকসন 8খানা স্তরের কথা বলেছেন। মোটামুটি আপনারা দেখে নেবেন কিসের কোন বছর থেকে কোন বছর পর্যন্ত কি কি স্তর। এরিকসনের মতনই পিকুনাস জীবন বিকাশের বিভিন্ন স্তর দিয়েছেন, যেমন প্রাক জন্মস্তর, গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার সময়কাল পর্যন্ত, সদ্যজাত স্তর, জন্মের সময় থেকে 4 সপ্তাহ বয়স পর্যন্ত, এমন করে করে টোটাল 10টা, বা বার্ধক্য স্তর 70 বছর বয়সের পরবর্তী সময়কাল, এইভাবে স্তর ভাগ করেছেন, ঠিক আছে। এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা প্রশ্ন আলোচনা করব, আমি যেমনটি বলেছিলাম একটা করে চ্যাপ্টার শেষ হবে আর প্রশ্ন আলোচনা হবে। আর প্রশ্নগুলো আমি PYQ এর ধরনেই করব, সেন্ট্রাল টেট হোক বা আপার টেট হোক বা প্রাইমারি টেট হোক, সব রকম প্রশ্ন মিলেমিশে থাকবে, কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসডই থাকবে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার, থ্যাংক ইউ।